الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজ সোমবার রজব মাসের 22 তারিখ। আজকে আমরা আলোচনা করব আরবি ভাষার একটি গুরুত্বপূর্ণ বিষয় হরফ নিয়ে। আমরা ক্লাস যখন শুরু হয় তখন আরবি ভাষার প্রত্যেকটা শব্দকে, প্রত্যেকটা পদকে আমরা ভাগ করেছিলাম। আরবি ভাষার সমস্ত শব্দ বা পদ, যেটাকে আমরা বলতে পারি পার্টস অফ স্পিচ, পদ প্রকরণ। পদ তিন প্রকার: ইসমুন, ফেয়লুন, হারফুন। ইসম মানে হলো যা নিজের অর্থ নিজে প্রকাশ করে, যেমন আমি, রাশেদ, যেমন রাশেদ কম্পিউটার, একটি মসজিদ ইত্যাদি। এগুলো হলো ইসিম। ফেল মানে কোনো ক্রিয়া যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তবে তিন কাল আছে: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তিন কালের কোনো একটি কালের সাহায্য নিতে হয়। যেমন আমি গতকাল উপস্থিত ছিলাম না, আজকে আমি পড়া পারছি, আগামীকাল শিখবো ইত্যাদি। আর হরফ মানে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, এটা হলো হরফ। যেমন জন্য, দিকে, দ্বারা, উপরে, এগুলো হলো হরফ, কারণ এগুলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। একমাত্র ইসিম এবং ফেল যখন এগুলোর সঙ্গে লাগে, তখন এই হরফগুলোর অর্থ প্রকাশ পায়। তো এই বিষয়গুলো আমরা ভাগ করেছিলাম। আজকে আমরা ওগুলোই পড়বো, তবে নতুন ভাবে। গতানুগতিক সমস্ত হরফ আমরা আলোচনা করব না, আজকে শুধু আলোচনা করব হরফে জার। হরফে জার কাকে বলে এবং আরবিতে হরফে জারের কি প্রয়োজন, ইনশাআল্লাহ। এবং হরফে জার বাক্যে ব্যবহার হলে কিভাবে ব্যবহার হবে ইত্যাদি। প্রথমে আমরা দেখি হরফের পরিচয়। এখান থেকে আলী হোসেন ভাই পড়েন। রশিদুন না না, ওয়া খালিদুন। এখান থেকে আরবিতে, এখান থেকে বাংলাটা। আরবিতে যে কালিমা বা পদ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অন্য কালিমার সাহায্য ছাড়া, তাকেই হরফ বলে। যেমন দ্বারা, জন্য, কি ইত্যাদি। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আরবিতে যে পদ বা কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অন্য কালিমার সাহায্য ছাড়া, তাকেই হরফ বলে। এখানে আমরা উদাহরণ দিয়েছি রাশিদুন ওয়া খালিদুন। আমরা এটা পড়েছি যে এখানে দুইজন ব্যক্তিকে একত্র করা হয়েছে, কিন্তু একত্র করা হয়েছে কি দিয়ে? এটা হরফ দিয়ে। সে হরফটা হলো ওয়া। ওয়াওটার ওয়াও। অর্থ হলো এবং অথবা ও। রাশিদুন ওয়া খালিদুন, রাশেদ ও খালিদ। রাশেদ ও খালিদ। তো আমি যদি শুধু বলতাম ও, তাহলে কিন্তু অর্থ পূর্ণ হতো না, পূর্ণ অর্থ পেতাম না আমরা। যখন রাশেদের সঙ্গে ব্যবহার হয়েছে, খালিদের সঙ্গে ব্যবহার হয়েছে, তখন ওয়াইয়ের অর্থ নিজে স্বয়ং সম্পূর্ণ একটি অর্থ আমরা পাচ্ছি, যে এটা হলো দুটি শব্দকে একত্র করে দেওয়ার জন্য আসে। এটাকেই বলা হয় কনজাংশন। আরবিতে এমন বহু হরফ রয়েছে, আমরা আজকে হরফে জ্বর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তা এই হরফগুলো কি শব্দের বা বাক্যের শেষে হবে, না মধ্যে, না শুরুতে? আমরা এগুলো
বলবো ইনশাআল্লাহ। তো হরফে জরের পরিচয়, হরফে জর কাকে বলে, সংক্ষেপে এখানে কিছু কথা বলা হয়েছে, এগুলো মনে রাখলেই হবে। যেসব হরফ শব্দের শুরুতে এসে শেষে জের দেয় তাকে হরফে জর বলে। যেসব হরফ শব্দের শুরুতে আসে, কোন হরফ আসবে কোথায়, শব্দের শুরুতে, হরফে জর শুরুতে যেগুলো আছে এগুলো শব্দের শুরুতে আসবে। আর আমরা যদি তাকাই, সব হরফই শব্দের শুরুতে আসে। আরবিতে হরফ বলতে কি, হরফ হরফ সবসময় শব্দের শুরুতে আসবে, এর মাঝখানে তো আসার কোনো সিস্টেম নাই। যে কোনো হরফ শব্দের শুরুতেই আসে। তো হরফে জরের বৈশিষ্ট্য কি, হরফে জরের বৈশিষ্ট্য হলো এটা শব্দের শুরুতে আসে কিন্তু শব্দের শেষের হরফে জের দিয়ে থাকে। তার মানে হরফে জর, জর মানে যা জের দেয়, যার ইয়াজুল্লু অর্থ জের দেওয়া, জের প্রদান করা। জের মানে কি, এই কাজটা আমরা বলি না দুই জের এক জের দুই জের, যেমন আগে ছিল কিতাবুন এখন হয়ে যাবে কিতাবিন, আগে ছিল আল কিতাবু এখন হয়ে যাবে আল কিতাবি। তো হরফে জর মোটামুটি 17টি ব্যবহার হয়ে থাকে। হরফে জর বা জের প্রদানকারী হরফ যে শব্দে এসেছে ওই শব্দকে মাজরুর বলে, মাজরুর হরফে জর যুক্ত, মাজরুর মানে জের যুক্ত। হরফে জর ও মাজরুর মিলে বাক্যের অংশ হয়, পূর্ণ বাক্য হয় না। হরফে জর এবং মাজরুর মিলে বাক্যের একটি অংশ হয়, পরিপূর্ণ বাক্য হয় না। সবাই কি এই তিনটে বিষয় বুঝছেন? জি। আচ্ছা। 1 নম্বরে হরফে জর কাকে বলে, যেসব হরফ শব্দের শুরুতে আসে ও শব্দের শেষ হরফে জের প্রদান করে। হরফে জর যে শব্দে এসেছে ওই শব্দকে মাজরুর বলে, মাজরুর মানে হলো জের যুক্ত। হরফে জর ও মাজরুর মিলে বাক্যের একটা অংশ হয়, পূর্ণ বাক্য হয় না। এখানে হরফে জরের তালিকা দেওয়া হলো, হরফে জর মোট কয়টি ব্যবহার হয় এটা এখান থেকে আমরা ধারণা পাবো ইনশাআল্লাহ। সবাই আমার সঙ্গে সঙ্গে বলবেন বি। বি। বি বি অর্থ দ্বারা, দিয়ে, সাথে, দ্বারা, দিয়ে, সাথে। সাথে। দ্বারা দিয়ে সাথে। তো কা, কা মানে মতো, কা মানে মতো। মতো, মতো। কা কা। মতো। শুধু কাব জবর কা মানে মতো। লি জন্য, লি অর্থ জন্য। লি জন্ম। জন্য। মিন মিন। মিন মিন থেকে, থেকে। থেকে। ইলা পর্যন্ত, ইলা ইলা পর্যন্ত। পর্যন্ত। এখানে দিকে অর্থ আছে, ইলা অর্থ দিকেও হতে পারে, লেখা হয়নি আর কি। সবাই নোট করে রাখবেন, ইলা অর্থ দিকে মানে টু, ফরওয়ার্ড, টুয়ার্ড ইত্যাদি আসে। আলা মানে উপরে, আলা মানে উপরে, পরে। আলা উপরে। আলা। ফি মানে মাঝে, মধ্যে, দিকে। তে, তে তে দ্বারা উদ্দেশ্য হলো ওই শব্দ শেষে আসে না, যেমন ঘরেতে, মনেতে, বাড়িতে, এরকম মানে তে, মাঝে মধ্যে ইত্যাদি অর্থ দেওয়ার জন্য ফি ব্যবহার হয়। আন, আইন নুন জবর আন অর্থ সম্পর্কে, অ্যাবাউট, আন মানে সম্পর্কে। পর। হাত্তা মানে পর্যন্ত, হাত্তা মানে পর্যন্ত। তা, তা, তা জবর তা অর্থ হলো কসম বা শপথ, মানে এর শপথের জন্য ব্যবহার হয়। ওয়াওটাও, তা ওয়া জবর ওয়া, এটা হরফে জর হিসেবে ব্যবহার হবে, তখন অর্থ হবে কসম বা শপথ। যেমন ওয়াল ফাজরি, ফজরের শপথ, ওয়াল আসরি, আসরের শপথ, ওয়াদ দুহা, পূর্বাহ্নের শপথ, ওয়াল লাইলি, রাতের শপথ, ওয়ান নাহারি, দিবসের শপথ,
ওয়াশ-শামসি ওয়াল কমারি, চাঁদ এবং সূর্যের শপথ। ঠিক আছে, ওয়াল্লাহি, আল্লাহর শপথ। যারা আরবে থাকেন দেখবেন আরবের মানুষজন কিছুক্ষণ পর পরে আল্লাহ ইলা, আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ, এভাবে তারা বলে থাকে। তো আল্লাহ আল্লাহ এগুলো শপথের অর্থে ব্যবহার হয়, মানে আমি কসম করছি, আমি শপথ করছি। মুনজু, মিম নুন জাল, মুনজু এবং মুজ উভয়টার অর্থ হলো যাবত। মুনজু, মুজ উভয়টার অর্থ হলো যাবত। যাবত মানে যাবত। আমি 3 দিন যাবত না খেয়ে আছি, এরকম। এই যাবত অর্থে ব্যবহার হয় মুনজু এবং মুজ। রুব্বা মানে খুব কম, রুব্বা মানে খুব কম। খুব কম। হাসা, আদা এবং খলা, এই 3টা অর্থই হলো ছাড়া বা ব্যতীত, ছাড়া বা ব্যতীত। হুম, আচ্ছা, যেমন সবাই এসেছে, জায়েদ আসেনি। জায়েদ ছাড়া সবাই আসছে, জায়েদ ছাড়া, এই ছাড়া অর্থে ব্যবহার হয় হাসা, আদা, খলা। তো এই 17টা হারফে জ্বর, এর মধ্যে বেশি ব্যবহার হয় প্রথম সারি যেগুলো আছে, এগুলো এগুলো বেশি ব্যবহার হয়। আমরা যখন শুরু করি আমাদের পড়া, আজকের পড়া যখন শুরু করেছি, আমরা কি বলেছি? বিসমিল্লাহি, তাই না? তো জি। বিসমিল্লাহি, এই যে বি, এই বি মানে হলো দ্বারা, সাথে। এরপরে আমরা যখন সূরা ফিল পড়ি, তখন আমরা কি পড়ি? ফাজআলাহু কাআসফিন, কাআস, কাফ। কাআসফিন। তো কাআসফিন, আইন সাদ ফা, আসফুন মানে হলো তৃণ, ঘাস, শুকনো ঘাস। তো কা এসে আগে ছিল আসফুন, এখন হয়ে গেল কাআসফিন, আস। 2 জের হয়ে গেল। লি মানে জন্য। যেমন এই লি দিয়ে একটা সূরাই শুরু হয়েছে লি দিয়ে, বলতে পারবেন কোন সূরাটা? লিইলাফি, লিইলাফি কুরাইশ, লিইলাফি। এখানে কিন্তু ফি জের হয়েছে, অথচ এর ছিল ইলাফু, লি আসার কারণে ইলাফি হয়ে গেছে, লিইলাফি কুরাইশ। মিন মানে থেকে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, কই থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররি, আগে ছিল শাররুন, এখন হয়ে গেছে মিন শাররি, মিন শাররিন। ইলা মানে পর্যন্ত বা দিকে। তুবু ইলাল্লাহি, তোমরা তওবা করো আল্লাহর কাছে। তুবু ইলাল্লাহি, আগে ছিল আল্লাহু, হয়ে গেছে ইলাল্লাহি। এভাবে আলা, ফি, আন, হাত্তা সবেরই ব্যবহার মোটামুটি কোরআন মাজিদে আছে। তবে হাসা, আদা, খলা এগুলোর ব্যবহার নেই। এগুলো সাধারণত আরবি সাহিত্যে বা বিভিন্ন শব্দে ইত্যাদি ব্যবহার হয়, আর বিভিন্ন কিতাবে। তো কোরআন শরীফে সবগুলো ব্যবহার থাকা জরুরি নয়। আচ্ছা, তো এই হরফটা আমরা মুখস্থ করব। মুখস্থ করার একটা সিস্টেম আছে, আমরা যখন পড়েছি তখন আমাদেরকে ওস্তাদরা শিখিয়েছেন। সবাই ওই সিস্টেমে মুখস্থ রাখলে সহজ হবে। কেমনে মুখস্থ করবেন? সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন, বাও তাও কাফো লামো, বাও বাও তাও লামু, ওয়াও মুনজু মুজখলা, ওয়াও ওয়াও মুনজু মুনজু মুযখালা, রুব্বা মুজখলা, হাসা বাহ মিন বাহাসা, মিন আদা মিন আদা আলা, ফি আন আলা ফি ফি আন আন আলা, হাত্তা ইলা। হাত্তা হাত্তা ইলা। ইলা, বাও তাও কাফো লামু ওয়াও মুনজু মুজখলা রুব্বা হাসা মিন বাব আদা ফি আন আলা হাত্তা ইলা। ঠিক আছে, বাও তাও কাফো লামো ওয়াও মুনজু মুজখলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা।
এভাবে আমরা মুখস্থ করেছিলাম সহজে দুই ভাগে, বাও তাও কাফলাম, ওয়াও মুনজু মুজ খলা, এ পর্যন্ত হলো, খলা পর্যন্ত একবার। রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, এটা কয়েকবার শুনলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থ সহ মুখস্থ রাখবেন। বা মানে বি, বা মানে বি, বাজের বি দ্বারা। কা মানে মতো, লি মানে জন্য, মিন মানে থেকে, ইলা মানে উপরে দিকে, এইলা মানে পর্যন্ত বা দিকে, আলা মানে উপরে, ফি মানে মাঝে মধ্যে, আন সম্পর্কে, হাত্তা পর্যন্ত, তা শপথ, ওয়াও কসম, মঞ্জু মুজ যাবত, রব্বা খুব কম, হাসা আদা খলা ছাড়া। বাস। এবার দেখেন আমরা এগুলো ব্যবহার শিখি। ইলমুন মানে হলো এলেম, জ্ঞান। তাহলে ফি আসছে শুরুতে, তাহলে কি হবে সবাই বলেন দেখি? ফিল, জের হবে হ্যাঁ ফিল আচ্ছা, ইলমি। ফিল ইলমি মানে হলো এলেমে, এলেমের মাঝে, এলেমের মাঝে। নূরুন মানে হলো আলো, আর নূরু আলো। এখন যখন আসছে ইলা, তখন কি হবে? ইলান নূরি, ইলেন ইলান নূর ইলান নূরি মানে আলোর দিকে। আসফুন মানে তৃণ, ঘাস, শুকনো ঘাস। আস, কাসফিন, জের হয়ে গেল, তৃণের মতো, তৃণের মতো। সাফারুন মানে সফর, এখান থেকে শুরুতে নিয়ে আসেন আলা, তা কি হবে? আলা সাফারিন, আলা সাফারিন। সফরে। আচ্ছা, আমাদের এই সমস্ত আজকের স্লাইডটা, আমি অসুস্থ হওয়ার কারণে দুই একটা ভুল থাকতে পারে, ওগুলো দিকে নজর না দিই। মূল ওস্তাদ একটা প্রশ্ন করি, এখানে কাসফিন, এখানে হুরফে জার কোনটা ওস্তাদ ওই এখানে? কা, কাপ জবর কা, ওই বাও তাও কাফ, কাফ কাফটা হলো, কাপ জবর কা হলো হরফে জ্বর। ঠিক আছে। জি, জি। আলা সাফারিন, সফরে, সফরের উপর বা সফরে। সফরে। লি রজুলিন, আগে ছিল রজুলন, লি আসার কারণে হয়ে গেছে জন্ম, লি রজুলিন একজন লোকের জন্য। লির- এরপরে মুনকারুন মানে অন্যায় কাজ, অন্যায় বিষয়। আর আনিল মুনকারি মানে অন্যায় আনিল মুনকার, থেকে বা অন্যায় সম্পর্কে, সম্পর্কে। অন্যায় সম্পর্কে অথবা অন্যায় থেকে। আন কখনো কখনো থেকে অর্থ দেয়। তারপরে গয়বুন মানে গায়েব, অদৃশ্য, যেটাকে দেখা যায় না, এটা গায়েব। এর শুরুতে বি এসে হয়ে গেছে বিল গায়বি, গায়েবের দ্বারা বা গায়েবের প্রতি। কিতাব মানে থেকে, আর কিতাব মানে বই, আর মিনাল কিতাবি মানে বই থেকে। আগে ছিল কিতাবুন, এখন হয়ে গেছে মিনাল কিতাবি। ফাজরুন আমি মানে ফজর, ওয়াল ফাজরি মানে ফজরের শপথ। আল্লাহু মানে আল্লাহ, তাল্লাহি মানে আল্লাহর কসম, আল্লাহর কসম। তো বাকি কসম, কসম। হরফ তো আরো আছে, সেগুলো উদাহরণ আমরা দিয়ে দিই কেন? ওগুলো আমরা এভাবেই ব্যবহার করব যখন আসবে। কিন্তু যেগুলো বেশি ব্যবহার হয় ওগুলোরই এখানে দেওয়া হয়েছে, যাতে করে আমরা সহজে বিষয়টা বুঝতে পারি। একটা বিষয় মনে রাখি, এখানে যে শব্দ আছে তা, তা হরফে জ্বর, এটা একমাত্র আল্লাহ শব্দের সাথেই খাস। আল্লাহ শব্দ ছাড়া অন্য কোন শব্দেও বা বস্তুর সাথে তা ব্যবহার হবে না, একমাত্র আল্লাহ শব্দের সঙ্গে তা ব্যবহার হয়। কোরআন মাজিদে আছে তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুননা লাখাতিইন। আচ্ছা, বাকি ওয়াও, জবর ওয়া, এটা যে কোনো শব্দের সঙ্গে ব্যবহার হতে পারে, এই বিষয়টা আমরা মনে রাখি। এখন এই যে শব্দগুলো আমরা পড়লাম, এখান থেকে আমরা কি বুঝলাম? যে হরফে জ্বর এবং মাজরুর পরবর্তী যে শব্দটা আছে, এই দুইটা মিলে বাক্যের একটা অংশ হয়, পরিপূর্ণ বাক্য হয় না। না। তাহলে না, এখন আমরা একটা বাক্য তৈরি করি। ঘর, ঘরের আরবি কি? বাইতুন। সবাই বলি বাইতুত মানে কি? একটি ঘর, বাইতুন। ঘর। এখন বলেন দেখি, ঘরটি আরবি কি হবে? আল-বাইতি। আল আল বাইতু, বাইতি। আল বাইতু।
আল বাইত। ঘরটি। এবার বলেন ঘরের মাঝে আরবি কি হবে? ফিল ফিল বাইতি। বাইত। ফিল বাইতি, মাশাআল্লাহ। এখন ফিল এই যে বাইতি। ফিল বাইতি, এটা তো হরফে জ্বর এবং মাজরুর মিলে একটা অপূর্ণ অংশ হলো। পূর্ণ অংশ বানাবেন কেমনে? আমি যদি বলি আনা ফিল বাইতি, আমি ঘরে, তাহলে কি হবে? বাক্য হয়ে গেল, তাই না? আনা ফিল বাইত, হুম, আমি কোথায়? আইনা আনা, আমি কোথায়? আনা ফিল বাইতি, আমি ঘরে। ব্যাস, এটা বাক্য হয়ে গেল আমাদের। এবার বলি আমি সফরে আছি, আরবি কি হবে? আনা আনা ফিস সাফারি। আনা আনা ফিস সাফারি। ফি হবে না, কারণ আপনি যখন সফরে থাকেন তখন আপনি সফরের উপরে থাকেন, সফরের মধ্যে না। আনা আলা সাফারিন, আনা আলা সাফারি। সাফারিন। এবার বলেন আনা আল কোরআন শরীফটি মসজিদে আছে, আরবি কি হবে? কোরআন শরীফ মসজিদে আছে। আল কুরআনুল আল কুরআনুল মাজিদুল ফিল আল মসজিদ। কোরআনু ফিল মাসজিদিন। আল কোরআনু ফি আল ফিল মসজিদি, মাসজিদ। আল কোরআনু ফিল মসজিদি, কোরআন আছে মসজিদে। কোরআন আছে কোথায়? মসজিদে। মসজিদ। এই তো মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। এই আয়াতটি কিতাব থেকে, আরবি কি হবে? থেকে। এই আয়াতটি মিন হাদিহি হাদিহিল আয়াতু, হাজিহিল আয়াতুল আয়াতু, আয়াতুল এই আয়াতটি মিন মিনাল মিন কিতাব, কিতাব। ইলা কিতাব থেকে, মানে কিতাব থেকে এই আয়াতটি নেওয়া হয়েছে। হাজিহিল আয়াতু জি, মিনাল কিতাব, এই আয়াতটি কিতাব থেকে। থেকে। আচ্ছা, তো এইভাবে আমরা কি করতে পারি? বিভিন্ন বাক্য ব্যবহার ব্যবহার করতে পারি। আর বুঝে আসছে বিষয়টা? প্রত্যেকে বুঝছেন? জি। মসজিদটি। আল মাসজিদ অর্থ মসজিদটি, মসজিদটি। যেটা শুধু ইসলাম আছে। ফিল মাসজিদে অর্থ কি হবে? মসজিদের মস ভিতরে। মসজিদে, দে বললেই হয়ে যায়, ভিতরে বলা দরকার নাই। আল করিয়াতু মানে গ্রাম, গ্রামটি বা গ্রাম। ফিল করিয়াতি মানে গ্রামে। 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 হ্যাঁ, মাশাআল্লাহ। বাকি নিচে যে উদাহরণগুলো আছে, এই উদাহরণগুলো আমরা এখনো পড়িনি। উদাহরণগুলো যে ইয়ে আছে গঠন, তবে এগুলো আমরা আগামীতে পড়বো। এখন আমরা দেখি এখানে ফিল মসজিদি রজুলুন অর্থ কি হবে? মসজিদে একজন লোক। মসজিদে একজন লোক আছে। মসজিদে একজন লোক আছে। এখন এই বাক্যটাকে ঘুরিয়ে নিয়ে লোকটাকে আমরা আগে দিই, মসজিদটাকে পরে দিই। আর রজুলু ফিল মসজিদি, লোকটা মসজিদে লোকটি আছে, মসজিদে। লোকটি লোকটি মসজিদে আছে। মসজিদে আছে। মসজিদে আছে। মসজিদ। এখন দেখেন এখান থেকে পড়েন একজন, ফিল ফিল গুরফাতি, গুরফাতু। টু না, গুরফাত ফাতি মিসবাহুন। ফিল গুরফাতি মিসবাহুন। হবে, কারণ ফি আসছে। এগুলো আগে মনে রাখতে হবে, যখন আমি ফি পড়বো আমাকে প্রথমে আগে ধ্যান থাকতে হবে যে ফি হলো হরফে জ্বর, পরবর্তী শব্দ জের হবে। জি। ফিল গুরফাতি মিসবাহুন, মিসবাহ। মিসবাহুন। হ্যাঁ, ঘরের মধ্যে ঘরের বা মধ্যে কামরার মধ্যে একটি বাতি আছে। মিসবাহ মানে বাতি। ফিল গুরফাতি জি। মিসবাহুন। আল মিসবাহু, আল বাতিটা আছে ফিল কোথায়? গুরফাত। ফিল গুরফাতি, ঘরের জি। মধ্যে বা কামরার মধ্যে। আর সন্দুক মানে বাক্স, তো ফিস সন্দুকি মানে কি? বাক্সের বাক্সের ভিতরে। মধ্যে। বাক্সের মাঝে। একদম
একদুল মানে হলো গলার হার, এবার বা একটা হার রয়েছে। আল একদু ফিস সুন্দুকি, হারটি আছে বাক্সের মধ্যে। ওই একই বাক্য শুধু ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফিল জি হাদিকতি শাজারাতুন, হাদিকত মানে বাগান, ফিল- বাগানের মধ্যে আছে গাছ, একটি গাছ। আর শাজারাতু, গাছটি আছে ফিল হাদিকতি। এবার হাজিহি করিয়াতুন সগীরাতুন, এটি একটি ছোট গ্রাম। এখানে করিয়াতুন সগীরাতুন মাওসুফ সিফত। ফি হাজিহিল করিয়াতি, এই গ্রামে। হাজিহিল করিয়াতু আগে ছিল, ফি আসার কারণে উভয়টার মধ্যে জের হয়েছে। ফি হাজিহিল করিয়াতি, এই গ্রামে কি আছে? মসজিদুন কদিমুন মাওসুফ সিফত, একটা পুরাতন মসজিদ রয়েছে। এভাবে আমরা ইনশাআল্লাহ বাকি বিষয়গুলো ধীরে ধীরে জানবো। আজকের পড়া আমাদের হরফে jar কাকে বলে, হরফে জরের সংখ্যা কত, হরফে জরের সংখ্যাগুলো মুখস্থ করতে হবে, হরফে জরের ব্যবহার, এগুলো শিখে আসতে হবে এবং মুখস্থ করে আসতে হবে হরফে জরগুলো। বাকি আগামীকাল মঙ্গলবার আমরা আগামীকাল এসো আরবি শিখির প্রথম খণ্ড এখান থেকে আমরা পড়াবো কেন, এর সঙ্গে আমাদের কি সম্পর্ক। আমরা যে এই কয়েকদিন পরিশ্রম করলাম, বিষয়গুলো জানলাম, এগুলো সরাসরি চর্চা যেন আমাদের বই থেকে হয়, তাহলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে ইনশাআল্লাহ। সবাই বুঝতে পেরেছেন? জি উস্তাদ, হরফে জার বলে আবার যদি একটু ছন্দ আকারে বলতেন তাহলে আর আচ্ছা, সহজ হতো আর একটু। বাও তাও কাফু লামু ওয়াও মুনজু মুজখালা রুব্বা হাশা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, এটা আপনারা সবাই মুখস্থ করবেন। তো আজকে এই পর্যন্তই, বাকি প্রশ্ন জি। আমাকে হোয়াটসঅ্যাপে করবেন। وإلى اللقاء مع السلام، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم ওয়ালাইকুম السلام আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।